কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলতে চাই। অনেক দিন ধরে বানাবো ভাবছিলাম ভিডিওটা, যে কানাডাতে আমরা যখন প্রথম আসি তো এসেই আসলে যে পরিবর্তনগুলো আমাদের চোখে পড়ে, যে ধাক্কাগুলো আসলে আমরা খাই একেবারে এয়ারপোর্টের প্রথম দিন থেকে শুরু করে প্রথম অনেক দিন লাগে অভ্যস্ত হইতে। আমার স্পেশালি তো অনেক দিন লাগছে, ইভেন কিছু কিছু জিনিস এখনও লাগতেছে। তো সেই জিনিসগুলা যদি জানা থাকে আপনাদের মানে সুবিধা হবে আর কি। কিছু জিনিস আমি আগে থেকে জানতাম, কিছু জিনিস একেবারেই জানতাম না। তো সেই জিনিসগুলা নিয়ে হচ্ছে কি আপনাদের সাথে কথা বলতে চাই। চলুন মূল ভিডিও শুরু করা যাক। কানাডাতে আমরা যখন প্রথম আসি, যেহেতু এটা একটা ডিফারেন্ট রিজিয়ন, তো অনেক পরিবর্তনের মাঝখান থেকে আপনাকে যাইতে হবে আর কি। সামাজিক পরিবর্তন, চোখের দৃষ্টিতে পরিবর্তন, এবং প্রতিদিন আপনি যে জিনিসগুলো ব্যবহার করেন সেই জিনিসের পরিবর্তন। তো সেই জিনিসগুলার প্রথমেই যদি আসি, আপনি যখন প্লেনে নামবেন আর কি, তখন আমরা আসলে ঢাকা শহরে আমরা যখন নামি আমরা দেখে অভ্যস্ত বড় বড় বিল্ডিং, বা কানাডা যেহেতু একটা কি বলে ধনী দেশ বা রিচ কান্ট্রি বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেটাকে আমরা বলি, সেইটা হিসেবে আমরা আমাদের মানে মাথায় থাকতে পারে যে বড় বড় বিল্ডিং, শাইনি, খুবই চকচকা। কিন্তু এইটা আসলে আপনি একটা ধাক্কা লাগবেন ওই নামতে নামতেই, কারণ আপনি প্লেন থেকে দেখবেন যে মানে ছোট ছোট বাড়ি ঘর, হচ্ছে গিয়ে দোতলা দোতলা বাড়ি আর কি, সেই রকম। আসলে মূল বিষয়টা হচ্ছে যে এইখানে ডাউনটাউন, অর্থাৎ আপনি ঢাকা শহরের কথা যদি চিন্তা করেন, আপনি ধরে নিতে পারেন ডাউনটাউন হচ্ছে মতিঝিল, মানে হচ্ছে সবগুলা অফিস আদালত যেইখানে, সেইখানে ছাড়া বাইরের কোনো জায়গাতেই আপনি বড় বিল্ডিং দেখতে পাবেন না। এর একটা বড় কারণ হচ্ছে গভর্নমেন্টের অনুমতি। এইখানে ডাউনটাউনের বাইরে আসলে বড় বিল্ডিং করার সুযোগ থাকে না, সুযোগ দেওয়া হয় না। কারণ হচ্ছে গিয়ে আরেকটা কারণ হচ্ছে গিয়া এখানের বাড়িঘরগুলো হচ্ছে সব কাঠের তৈরি। তো মানে কাঠের তৈরির এর কারণ হচ্ছে এরা এনভায়রনমেন্টাল, মানে কাঠের বাড়িগুলা খুবই পরিবেশ বান্ধব হয়, সেইটা একটা বড় কারণ। তো আর ওই যে বড় বড় বিল্ডিং হচ্ছে গিয়ে যেহেতু অনুমতি নাই, মানে আবাসিক এরিয়াগুলোতে একটা নির্দিষ্ট উচ্চতার উপরের বিল্ডিংকে অনুমতি দেওয়া হয় না, সুতরাং ওই বড় বড় বিল্ডিং যদি আপনি চিন্তা করে আসেন, তখন আপনার কাছে একটা ধাক্কা লাগবে যে আয় হায়, কানাডার নাম শুনছি, এত ভালো দেশ, এত ছোট ছোট সব বাড়িঘর। তো আমার কাছে মানে সেইটা লাগছিল আর কি। তো সেই জন্য আমি বললাম। আচ্ছা, একটা কথা বলে রাখি যে এই পরিবর্তন, যে পরিবর্তনের কথাগুলো বলতেছি সেগুলো হচ্ছে আমার নিজের দেখা পরিবর্তন। তো সেই পরিবর্তনগুলো আপনার কাছে পরিবর্তন নাও লাগতে পারে, আপনি ইউজ টু হয়ে যেতে পারেন, বা মানে আমি ব্যক্তিগতভাবে যেটা ফিল করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। তো দ্বিতীয় যেটা পরিবর্তন এইখানে আমার কাছে মনে হয়েছে, যেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে যেভাবে ড্রাইভিংয়ে অভ্যস্ত, এইখানে ড্রাইভিংয়ের সাইডটা উল্টা পাশে। তো আপনি যখনই নিজে ড্রাইভ করবেন অথবা বাসে উঠবেন, দেখবেন যে ড্রাইভার উল্টা পাশে বসা। তো আপনি হচ্ছে গিয়া, আমরা ধরেন রাইট সাইডটা বাংলাদেশে ধইরা নিই হচ্ছে গিয়া হাতের বাম পাশ, এইখানে হচ্ছে রাইট সাইডটা হচ্ছে হাতের ডান পাশ। তো এইটা একটা ধাক্কা লাগবে আর কি। প্রথমে মনে হবে যে বাস উল্টা দিক দিয়ে চলতেছে বা ড্রাইভার উল্টাভাবে বসে আছে। তো দ্বিতীয় ধাক্কা গেল। তৃতীয় ধাক্কা ধরেন আপনি যখন বাসায় আসবেন, বাসায় এসে হচ্ছে গিয়া ইলেকট্রিক্যাল সুইচ আপনি যখন দেখবেন, ওই ইলেকট্রিক্যাল সুইচের ডাইরেকশনটা উল্টা। অর্থাৎ আমাদের দেশে হচ্ছে যে ডাইরেকশনে আপনি বাতি অন করেন, এই ডাইরেকশনে এইখানে বাতি অফ হয়। তো এইটাও আত্মস্থ করতে বেশ কিছুদিন সময় আসলে লাগে। মানে বাতি অফ করতে যায় বাতি অন হয়ে যায়, বাতি অন করতে যায় বাতি অফ হয়। আচ্ছা, তো এইটা আপনার মাথায় রাখা লাগতে পারে। পরের যে পরিবর্তন সেটা হচ্ছে এইখানের মানে অনেক বাসাতেই আমার প্রথমে এসে যেটা হয়েছিল, আমি বেডরুমে মানে মানে কোনো হচ্ছে গিয়া বাতি খুঁজে পাই না এখানে। পরে শুনলাম যে এইখানের বেডরুমে নাকি বাতি মানে দেওয়া হয় না আর কি। তো আপনাকে ওই যে আলাদা স্ট্যান্ড সহ বাতি ইউজ করা লাগে। তো এইটা আসলে অনেকে যারা বাড়ি করে তারা কাস্টমাইজ করে নেয়, কিন্তু ট্রেডিশনালি যেটা হয় সেইখানে বাতি টাতি দেয় না। তো এইটা আরেকটা পরিবর্তন।
চতুর্থ যে পরিবর্তন সেটা হচ্ছে যে এইখানে আপনি বাসায় যখন হচ্ছে ইলেকট্রিক্যাল কানেকশানে যাবেন, ইলেকট্রিক্যাল যে সুইচগুলো আছে সেই সুইচগুলো বাংলাদেশ থেকে ডিফারেন্ট। আসলে এখানে ইলেকট্রিক্যাল ভোল্টেজটাও ডিফারেন্ট। বাংলাদেশে আমরা যখন 220 ভোল্ট ইউজ করি, এখানে 110 ভোল্ট ইউজ করা হয়। সুতরাং এই ইলেকট্রিক্যাল সকেটটাও ভিন্ন। সুতরাং বাংলাদেশের যে সকেট এইখানে আইসা আবার সেটা ঢুকবে না। সুতরাং এইখানে যারা আসবেন তারা হচ্ছে গিয়া ওই যে কি বলে ট্রাভেল চার্জার নিয়ে আসবেন। পঞ্চম পরিবর্তন যেটা সেটা হচ্ছে যে আপনি এইখান থেকে যখন ওয়াশরুমে যাবেন সেটা অনেক বড় ধাক্কার পরিবর্তন আর কি। এইখানে আমাদের ওয়াশরুমে যেটা ফোর্স শাওয়ার যেটাকে আমরা বলি, তো সেই ফোর্স শাওয়ারটা নাই আসলে। এখন এইটা একটু বিরক্তিকর পরিবর্তন, আমার কাছেও বিরক্তিকর লাগছে বা এখনও লাগে। তো এখানে নাই আর কি, যেই দেশে এখানে এদের খাদ্যাভ্যাসের উপরে ডিপেন্ড করে হয়তো এরা এটা করছে। এখন আমাদের কাছে এটা বিরক্তিকর লাগে, এখনও লাগে। এখন এইটার অল্টারনেটিভ হিসেবে যেটা করতে হয়, ওই অনেকেই আর কি হচ্ছে গিয়ে আলাদা পাইপ সেট আপের ব্যবস্থা আছে সেটা করতে হয়, অথবা হচ্ছে ওই যে বদনা টদনা আপনারা দেশ থেকে নিয়ে আসতে পারেন, বা এখানেও বদনা পাওয়া যায় আসলে বাঙালি দোকানগুলোতে, বা মানে এই 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 এডিশনাল ব্যবস্থা রাখতে হবে। কিন্তু এদের ট্রেডিশনাল ব্যবস্থায় এই ফোর্স পাইপের ওয়াশরুমে ব্যবস্থা নাই। ষষ্ঠ পরিবর্তন যেটা সেটা হচ্ছে এখানে গার্বেজ ম্যানেজমেন্টে। গার্বেজ ম্যানেজমেন্ট আমরা বাংলাদেশে সকল গার্বেজ ধরেন একটা ডাম্পের মধ্যে ফেলে দিই, কিন্তু এইখানে সকল গার্বেজ আপনি একটা ডাম্পের মধ্যে ফেলতে পারবেন না। আপনার বাইরে সবখানে দেখবেন যে দুইটা ডাম্প আছে, একটা হচ্ছে রিসাইক্লিং, একটা হচ্ছে আপনার রেগুলার ইউজেবলের জন্য। তখন হচ্ছে গিয়া কারণ হচ্ছে এখানে ওই যে রিসাইকেবলিংয়ের জন্য যে গার্বেজটা ওইটা ওরা রিসাইকেল করে আপনার অন্য প্রোডাক্ট তৈরি করবে, আর গার্বেজটা আপনার হচ্ছে গিয়া ডাম্প হয়ে যাবে, একেবারে গার্বেজ হয়ে যাবে, মানে ওই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো। তো সেই জিনিসটা আপনি যখন এসে ওই যে নিজের বাসার গার্বেজটা ডাম্প করবেন, সেইখানে এই সতর্কতাটা মেনটেন করতে হবে। তো এই হচ্ছে গিয়া আমার মানে একেবারে কানাডাতে এসে আপনি প্রথম দিন থেকে যে পার্থক্যগুলো পাবেন তার মধ্যে হচ্ছে একেবারে বেসিক পার্থক্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আজকে এ পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো পার্থক্য নিয়ে অবশ্যই কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।